নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। 18 মে 2026 সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সকাল থেকে ইতিবাচক মনোভাব নিয়ে সকলের সঙ্গে মিশলে অন্যরা আপনাকে বুঝবে নাও পারে। শিশুরা যদি বাইরে খেলতে যায় তাহলে সাবধান থাকবেন, সতর্কতা থাকতে হবে। অফিসে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করুন। শুধু নিজেকে ব্যস্ত থাকলে চলবে না, পরিবারকে একটু সময় দিতে হবে। মায়ের যত্ন নিন। অর্থভাগ্য উত্তম, আনন্দে কাটবে। পরিবারের শান্তি বজায় রাখতে গেলে খুব চিন্তা। নতুন কোনো সম্পর্কে বিবাদের যোগ রয়েছে। জীবিকায় নতুন কোনো সমস্যা আসতে পারে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে সিনিয়রদের সঙ্গে খুব বেশি করে সময় কাটান এবং তাদের কথায় বিশেষ মনোযোগ দিন। সুষম খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করুন। দিনের শেষে মনের মতন মানুষের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আইনি কোনো কাগজপত্র স্বাক্ষর করানোর থাকলে সেরে নিন। প্রতিবেশী আপনার থেকে কোনো সাহায্য চাইতে পারে। পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। ভুল বোঝাবুঝি কারণে বাইরের সম্পর্ক বিবাদের আশঙ্কা। ভ্রাতৃ বিবাদ অনেক দূরে যেতে পারে। জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। নিজের যত্ন নিন, ব্যায়াম করুন বা হাঁটতে যান। সময়ের চেষ্টা করুন সেরে ফেলা, না হলে কারোর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে। জরুরি কাজ নিয়ে মিটিয়ে নিতে হবে। জরুরি কাজ আপনার তাড়াতাড়ি সেরে নেওয়া হলো। বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে মতবিরোধের সৃষ্টি। প্রেমের প্রস্তাব না দেওয়াই ভালো কাউকে। ঋণ প্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে। সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। পেশাগত ক্ষেত্রে সাবধানে থাকা দরকার। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি প্রেমে যত প্রকার সমস্যা ছিল তা অবসান হতে পারে। দিনটি সম্পূর্ণভাবে কাটতে পারে। কোনো পুরনো জরুরি কাগজ পেতে পারেন যা বেশ কাজে আসবে। কর্মে খুব একটা মন থাকবে না। ব্যবসার দিকে কোনো নতুন আয়ের পথ খুলতে পারে। বড়দের কথায় মনোসংযোগ করতে পারলে লাভবান হবেন। আর্থিক চাপ থাকার আশঙ্কা। পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে পারেন। সম্পর্ক নিয়ে আনন্দ কাটাতে পারবেন। কাজের জায়গায় আনন্দ কাটবে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। বাড়ির পরিবেশ পরিস্থিতি ক্রমশ অনুকূল হয়ে উঠবে। বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আনন্দ বোধ করবেন। ব্যবসার দিকে খুব ভালো গতি আসবে। প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারবেন। অভিনয় জগতে ভালো পারফর্ম করবেন যা আপনার সুনাম বৃদ্ধি করবে। কাজের উন্নতি করতে সক্ষম হবে। বাড়তি কোনো ব্যবসা প্রতি আগ্রহ থাকবে। পারিবারিক আর্থিক চাপ থাকতে পারে। খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে। প্রেমের সম্পর্কে চিত ধরার আশঙ্কা। জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। বাড়ির সন্তানদের নিয়ে মানসিক দিকটা ইতিবাচক থাকবে। প্রিয়জনের থেকে উপহার পাওয়ার জন্য খুশি হবেন। ব্যবসায় মজবুত করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উৎসাহ থাকবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কর্মস্থানে উন্নতি হবে। পরিবারের সুসম্পর্ক সুখ বজায় রাখতে একটু খরচ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কথা আপনি অপরকে বলবেন না। অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে। ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা। সন্তান নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি।
একাধিক উপার্জনের পথ খুলবে ঠিকই, কিন্তু অলসতা ত্যাগ করতে হবে। কাজের চাপ বাড়তে পারে, পুরনো কোনো রোগের জন্য চিন্তা বাড়তে পারে, পারিবারিক সদস্যদের মতে মিল না হওয়ায় মনোকষ্ট বৃদ্ধি পাবে। মাছ ব্যবসায়ীর জন্য বেশ অনুকূল, ভাইয়ের সঙ্গে অশান্তি থাকলে তা মিটে যাবে। সকালের দিকে অর্থ চিন্তা থাকলে পরে তা ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বাইরের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো, পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যবসায় অভূতপূর্ব সাফল্য দেখা পাবেন, পাশাপাশি ব্যবসায় হিংসার পাত্র হবেন এবং শান্তি পাবেন না। নতুন কোনো ব্যবসা চালু করতে পারেন। চাকরির পড়াশোনায় আরো মনোযোগ দিতে হবে। প্রেমের উপহার পেতে পারেন বা প্রেম আপনার থেকে কিছু উপহার পাবেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে ঋণ পরিশোধ করা সক্ষম হবে। কর্মস্থানে বাজে কথা থেকে সতর্ক হওয়া উচিত। আর্থিক ক্ষেত্রে ভালো, লোককে অর্থ সাহায্য করতে পারবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে পারেন। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে প্রেমে অনুভূতি বজায় রাখবেন, পড়াশোনার চেষ্টা সুফল পাবেন। আজ শিল্পীরা গান বাজনায় মনোনিবেশ করবেন, গুরুজনের প্রতি যথাযথ সম্মান বজায় রাখবেন। বিয়ের কথা বলাতে বাড়িতে সকলের সমর্থন পাবেন। যে কোনো পরিকল্পনায় এগিয়ে যাওয়ার পথে বাধা থাকবে। ব্যবসায় মনোরম পরিবেশ থাকবে। আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে, পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্টভোগ আছে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। সহকর্মীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোনো মন্দিরে যার ফলে শান্তি পাবেন। রাস্তায় কিছু হারিয়ে যেতে পারে বা চুরি হতে যেতে পারে। না চাইতে বাড়ির পক্ষ থেকে কোনো উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক থাকলে বিয়ের যোগ, বন্ধুর দ্বারা কোনো উপকার পাবেন। অর্থ বিষয়ে বড় সমস্যা পড়তে হতে পারে। পারিবারিক নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে খুব কষ্টভোগ আছে, সাবধানে থাকুন। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। বিভিন্ন প্রচেষ্টার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এগিয়ে যেতে পারবেন। দক্ষতা জোরদার হবে। পেশাদার সম্পর্ক অনুকূল থাকবে। লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন। ব্যক্তিগত প্রচেষ্টা উন্নতি হবে। কথা এবং আচরণ যুক্তিসঙ্গত হবে। পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে যান। ধৈর্য সঙ্গে কোনো বাধা অতিক্রম করবেন। আপনার কার্যকলাপে ভারসাম্য থাকবে। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে। বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। এরপর রাশি হচ্ছে মীন রাশি। আইন শৃঙ্খলা বজায় রাখতে পারলে বেশ ভালোই কাটবে। অর্জন থাকবে, ব্যয় খুব একটা হবে না। দায়িত্বশীল সঙ্গে কাজ করবেন। কর্মজীবনে এবং ব্যবসায় চাপ অব্যাহত থাকবে। মায়ের স্বাস্থ্যের প্রতি ডাক্তার পরামর্শ প্রয়োজন। প্রোটিন জাতীয় খাবার খেতে চেষ্টা করুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অর্থের জন্য বন্ধু সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। 12টা রাশিফল আলোচনা করলাম, এটা সার্বিক আলোচনা এবং এই আলোচনা সার্বিক আপনার একটা গ্রহ নক্ষত্র ট্রানজিট বা গোচরের জন্য হয়ে থাকে। কিন্তু আপনাদের যদি কোনো বিশেষ কোনো সমস্যা থেকে থাকে, আপনাদের পার্সোনাল জন্ম ছকটা একবার বিচার করে নিন। কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, বা এর থেকে বেরিয়ে আসার জন্য কি রাস্তা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে অবশ্যই সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।